পৃথিবীতে বানরের জন্ম হয়েছিল লাফালাফি করার জন্য, আর বাইকের জন্ম হয়েছিল রাস্তায় চলার জন্য। কিন্তু আমার বাইকের অবস্থা দেখুন। এটা কিন্তু আমার দোষ নয়, এটা হচ্ছে, যাই হোক, বাংলাদেশে থাকলে এই সমস্ত সমস্যা তো মেনে নিতেই হবে। তেলের সমস্যার কারণে বাইক অনেকদিন যাবত স্টার্ট দেওয়া হয় না। রিসেন্টলি শুনলাম তেলের সমস্যা নাকি শেষ, তাই গিয়েছিলাম বাইকের কাছে। এরপরে চেষ্টা করছিলাম বাইকের কাভারটা আনর্যাপ করার জন্য, যদিও ছিল প্রচণ্ড পরিমাণ ধুলা। আমার বাইকটা বোধহয় আরেকটু হইলে মারাই যাইতো। দেখুন বাইকের কাভারে কি পরিমাণ ধুলা জমেছে। I just was carefully trying to unwrap this one. And just see, look at the beauty. ভাই যাই বলেন আর তাই বলেন, বাইকটা কিন্তু আমার দেখতে মাশাআল্লাহ। যাই হোক, এইবার চলেন বাইকটা স্টার্ট দেওয়া যাক। অনেকদিন হয়ে গিয়েছে বাইক স্টার্ট দেই না, জানি না স্টার্ট হবে কিনা। হাই বাডি। আমি জাস্ট তেলের পাম্পে যাওয়ার জন্য প্রবাবলি এক দাগ তেল রেখেছিলাম, সো যেন অ্যাটলিস্ট পাম্পে পৌঁছাতে পারি। লেটস ট্রাই টু স্টার্ট নাও। And boom, yeah, it has been started. That's really nice. এবার চলুন রাইড করা যাক আমার এই রেড বেস্ট। দেখা যাক এই অল্প তেলে অন্তত পাম্প পর্যন্ত যেতে পারি কিনা। পুরুষ মানুষের জীবনে শখ থাকে দুইটা, এক হচ্ছে বিয়ে করা, দুই হচ্ছে বাইক চালানো। বিয়ে করার শখ বিয়ের পরে মিটে গেলেও বাইক চালানোর শখ সারা জীবনেও মেটে না। বউকে কোনো কিছু গিফট করলে বউ যেমন খুশি হয়, আজকে তেল নেওয়ার পরে আমার বাইকটাও ঠিক তেমনই খুশি ছিল। মনে হচ্ছে অনেক দিন পরে তেল পেয়ে সে জব্বর খুশি। আর মামা আবার বাইকের তেল কিছুটা ফেলেও দিয়েছিল, তাতে আমি অবশ্যই একটু মনক্ষুণ্ণ। যাই হোক, তেলের পাম্প কিন্তু একদমই ফাঁকা, সিরিয়াল নেই বললেই চলে, কারণ গিয়েই আমি তেল পেয়েছি। এবং সাথে সাথে তেল পাওয়ার ফলে নিয়ে নিলাম ইচ্ছামতো তেল, ট্যাঙ্ক করলাম ফুল। আর ফুল ট্যাঙ্কে বাইক চালানোর কিন্তু একটা আলাদা মজা আছে।